সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম দ্য টেকনিক্যাল মাস্টার। তোমাদের জন্য একটি পুরোপুরি নতুন নোটিফিকেশান নিয়ে চলে আসলাম, যেখানে আমার মনে হয় যে এই ভিডিওটি দেওয়া তোমাদের খুব একটা দরকার ছিল। ঠিক আছে, এটা একটা খুবই ইনফরমেটিভ ভিডিও। কারণ তোমরা অনেকেরই ইচ্ছে আছে যে শিক্ষক পদে চাকরি করার। ঠিক আছে, তাদের জন্য আজকের পুরো ভিডিওটি। ইএমআরএস অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে 2025 সালের জন্য। ঠিক আছে, এখানে কিন্তু 38,000 প্লাস শূন্য পদে টিচার অর্থাৎ শিক্ষক নিয়োগ করা হবে। ঠিক আছে, প্রাইমারি টিচার বলো, পিজিটি বলো, পোস্ট গ্র্যাজুয়েট টিচার বলো বা ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার বলো, প্রিন্সিপাল বলো, সমস্ত রকম আজকে ডিটেলসে বলবো। ঠিক আছে, রাজ্যের সমস্ত ছেলে মেয়ে সবাই আবেদন করতে হবে। ঠিক আছে, যেখানে তোমাদের স্যালারি হচ্ছে কিন্তু 60,300 পার মান্থ পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখে নাও পুরো ডিটেলস, কারা কারা আবেদনযোগ্য, কীভাবে আবেদন করবে, কবে থেকে ফর্ম ফিল আপ এবং আবেদনের শেষ তারিখ। ওকে, চলো মূল ভিডিও ফিরে যাই। তো কী বলেছে, ইএমআরএস অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে নিয়োগ করা হবে 2025 সালের জন্য। এখানে তোমাদের কী কী পদে নিয়োগ করা হবে পুরো ডিটেলসে আমি কিন্তু বলে দেবো। ঠিক আছে, টিচিং নন টিচিং দুই ধরনের পদে কিন্তু নিয়োগ করা হবে, মানে যারা শিক্ষকতার কাজেও এবং কর্মচারীর কাজেও কিন্তু নিয়োগ করা হবে। ওকে, টিচিং পদে কী কী, টিজিটি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, পিজিটি পোস্ট গ্র্যাজুয়েট টিচার, হোস্টেল ওয়ার্ডেন, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, ক্লার্ক, ল্যাব অ্যাটেন্ডেন্ট, জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট্যান্ট। এছাড়াও কী কী পদে দেখাবো। ঠিক আছে, এছাড়াও আর্ট লাইব্রেরিয়ান টিচার, আর্ট টিচার, মিউজিক টিচার। ঠিক আছে, টোটাল পোস্ট দেখে নাও কী বলেছে, 38,480 টোটাল ভ্যাকেন্সি। হ্যাঁ, আর এখানে তোমাদের সবাইকে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, সেটা আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, এবং কারা কারা আবেদনযোগ্য, অল ইন্ডিয়া থেকে পুরুষ মহিলা মেল ফিমেল সবাই কিন্তু আবেদনযোগ্য। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বলো, ত্রিপুরা বলো, আসাম বলো, সমস্ত স্টেটস থেকে কিন্তু আবেদন করতে হবে, কারণ এটা কিন্তু পুরোপুরি তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে তোমাদের কিন্তু নিয়োগটি করা হবে। ওকে, চলো দেখে নাও ডিটেলসে। এবারে কি বলেছে, ইএমআরএস রিক্রুটমেন্ট 2025 স্যালারি। ঠিক আছে, তোমাদের বেতন কত থাকবে, 44,900 থেকে স্টার্টিং হবে। ঠিক আছে, কিন্তু তোমাদের স্যালারি হচ্ছে 1,42,400 পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারি হবে। ওকে, এই হচ্ছে তোমাদের স্যালারি। বিভিন্ন রকম পোস্ট বললাম, সেরকম পোস্ট অনুযায়ী কিন্তু তোমাদের স্যালারিটাও বিভিন্ন রকমের হবে। ওকে, স্টার্টিংয়ে সব ধরনের পোস্টের ক্ষেত্রে তুমি কিন্তু 44,900 স্টার্টিংয়ে পেয়ে যাবে। ওকে, এবারে দেখে দিই তোমাদের এজ লিমিট। তোমাদের মিনিমাম এবং ম্যাক্সিমাম এজের ক্ষেত্রে আমি একটি গড় দেখিয়ে দিচ্ছি, 18 বছর থেকে শুরু হতেই হবে, এবং ম্যাক্সিমাম কিন্তু যে সমস্ত নন টিচিং সেগুলো কিন্তু 50 বছর পর্যন্ত আবেদন করতে হবে। ওকে, এবং তোমাদের আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি যে সমস্ত টিজিটি, পিজিটি এবং পিআরটি এবং ভাইস প্রিন্সিপাল ডিটেলসে এজ লিমিটটি দেখিয়ে দিচ্ছি। ওকে, এখানে বলেছি কি এজ লিমিট, যদি বলি পিজিটি, ঠিক আছে, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, তাহলে কিন্তু 18 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ওকে, এবার যে টিজিটি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, 18 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। প্রিন্সিপাল 18 থেকে 50, যেহেতু প্রিন্সিপাল একটু হাই র্যাঙ্কের পোস্ট, সেখানে কিন্তু তোমাদের এজ লিমিটটাও অনেকটাই হাই। ওকে, এবার হচ্ছে ভাইস প্রিন্সিপাল 18 থেকে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং হচ্ছে মিসলেনিয়াস ক্যাটাগরি, মানে বিভিন্ন ধরনের বহুবিধ ক্যাটাগরি হচ্ছে কি টিচার, মিউজিক টিচার, আর্ট টিচার, পিইটি, লাইব্রেরিয়ান, এই সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ওকে, এবার হচ্ছে কি অ্যাপ্লিকেশন ফি। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিটা অনেকটা একটু হাই। ঠিক আছে, যেহেতু প্রিন্সিপাল পোস্ট, ঠিক আছে, পোস্ট যেরকম হাই র্যাঙ্কের পোস্ট, সেখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিটাও হাই। ওকে, 2,000 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি আবেদন মূল্য লাগবে। পিজিটি এখানে কিন্তু 1,500, 1,500, 1,500 কিন্তু আবেদন ফি লাগবে। এবার হচ্ছে টিজিটি হচ্ছে কি 1,000 টাকা আবেদন মূল্য লাগবে। এবং নন টিচিং যে সমস্ত পদ দেখালাম, হোস্টেল ওয়ার্ডেন আর কি ক্লার্ক দেখালাম, সেগুলো কিন্তু 1,000 টাকা করে লাগবে। ওকে, বাকি সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু 1,000 টাকা আবেদন মূল্য লাগবে। ওকে, এবারে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া, তোমাদের কীভাবে নিয়োগ করা হবে সেটা হচ্ছে, প্রথমে কিন্তু একটা রিটেন এক্সাম হবে। ঠিক আছে, সিবিটি এক্সাম হবে, প্রথমে রিটেন এক্সাম হবে, এবং তারপর রিটেন এক্সামে কোয়ালিফাই করলে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। ব্যাস, দুটি স্টেজ কিন্তু তোমাদের, 2 স্টেজ কোয়ালিফাই করলে কিন্তু তোমাদের এক্সাম, মানে তোমাদের সিলেকশন হয়ে যাবে। ওকে, এবারে হচ্ছে কি তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান, কী যোগ্যতায় তোমরা আবেদন করতে হবে। কিছু কিছু পোস্ট দেখালাম, হোস্টেল ওয়ার্ডেন আর ক্লার্ক কী দেখালাম, সেখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে, এবং কিছু কিছু পদের ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক লাগবে, এবং কিছু কিছু যেমন টিজিটি, পিজিটি, পিআরটি এবং হচ্ছে প্রিন্সিপাল ভাইস, সেখানে কিন্তু গ্র্যাজুয়েট প্লাস কিন্তু বিএড লাগবে। ওকে, একদম পরিষ্কার করে বলে দিলাম। তো এই হচ্ছে কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, দেখতে পাচ্ছ, ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস। ওকে, এখান থেকে কিন্তু তোমাদের সমস্ত রকম নোটিফিকেশান পেয়ে যাবে, এবং এখান থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটি করতে হবে। এটাই কিন্তু পুরো অফিসিয়াল তোমাদের ওয়েবসাইট।
ওকে, তো তোমাদের কিন্তু নোটিফিকেশান আর কিছুদিনের মধ্যে কিন্তু পাবলিশ হয়ে যাবে। ওকে, তোমাদের এখনও পর্যন্ত নোটিফিকেশান পাবলিশ হয়নি, কিছুদিনের মধ্যে নোটিফিকেশান পাবলিশ হয়ে যাবে, প্লাস তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যাবে। ওকে, পুরো ডিটেলসে কিন্তু আমি নেক্সট ভিডিওতে তোমাদের আরও পুরো ডিটেলসে জানিয়ে দেবো যে তোমাদের কী কী করতে হবে। ওকে, তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশান প্রোভাইড করতে পেরেছি। এরপরেও যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাবে, ঠিক আছে? এবং তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও যারা চ্যানেল নতুন আছো, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, ঠিক আছে, কখন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে সবই কিন্তু তোমরা এই চ্যানেলে সবার আগে জানতে পারবে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরাও জানতে পারে এবং ফর্মটি ফিল আপ করতে পারে। ওকে, অবশ্যই লাইক করে দাও, তোমাদের লাইক আমার কাছে অনেক বড় পাওনা। চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।